মোগলাই তো অনেকেই খেয়েছো, বাট 12 ইঞ্চি বাই 12 ইঞ্চি মোগলাই, এত বড় মোগলাই কি আদৌ খেয়েছো? এর মোগলাই গেছে অনাদিও ফেল। দেখে তো মনে হচ্ছে যে মাটন কিমা ঢোকাচ্ছে। হ্যাঁ, এটা মটন চপিং। গ্রেভিটার সাথে যখন চিকেনটা পড়ছে না, মনে হচ্ছে না স্বর্গের একটা টুকরো আমার হাতে চলে এসেছে। অলরাইট, এই হচ্ছে আমাদের শিকারি মুখ, দেখতে পাচ্ছ এটা একটা হোল চিকেন আছে। হ্যালো, ওয়েলকাম ব্যাক টু ব্র্যান্ড নিউ ভিডিও অ্যান্ড ওয়েলকাম করছি সবাইকে একটা ব্র্যান্ড নিউ ভিডিওতে সবাইকে ওয়েলকাম করছি। তো আজকে আমরা সেই জায়গাটাতে চলে এসেছি, যেই জায়গাটার ভিডিও তোমরা এর আগের বারে প্রচণ্ড ভালোবেসেছিলে। আর এই পার্টিকুলার জায়গাটাতে আমি এসে জানতে পেরেছি এরা যে এই পার্টিকুলার জায়গা ইটসেলফ ইজ আ হিডেন জেম। মানে এর আগের বারে এসে যখন আমরা এখানে এই 27.5 ইঞ্চির রোলটা খেয়েছিলাম, আর এদের এখানকার মেনুতে একটু চোখ বোলানোর পর জানতে পেরেছিলাম এদের এখানে কিছু আইটেমস আছে যেটা কলকাতায় আমি কোথাও নাম শুনিনি, আর কিছু কিছু আইটেমস আছে যেটা আর রিয়েলি বিগ। যেরকম এদের শুধু রোলই না, এদের এখানে একটা মোগলাই পরোটা পাওয়া যায় যেটা হচ্ছে 12 ইঞ্চি বাই 12 ইঞ্চি, এতটাই বড়। তো বেসিক্যালি আমরা চলে এসেছি হচ্ছে যে জায়গাটা, সেই জায়গাটা হচ্ছে পিকনিক গার্ডেনে, আর জায়গাটার নাম হচ্ছে হুজায়াজ কিচেন অ্যান্ড ক্যাটারার। তোমরা জানো এখানে আমরা 27 ইঞ্চি রোলটা তোমাদের দেখিয়েছিলাম, আর সেখানে আমরা আবার এসেছি এপিক মোগলাই পরোটা ট্রাই করার জন্য। আর এটা হচ্ছে পিকনিক গার্ডেনের 39 বাস স্ট্যান্ডের ঠিক অপোজিটেই হচ্ছে লোকেটেড। আর কথা বাড়ি একটু ভেতরে যাওয়া যাক আর খাওয়া দাওয়া করা যাক, লেটস গো। অনেক সময় তো চলে এসেছি হুজায়াজ কিচেনের ভেতর। আর এই পার্টিকুলার দাদাই কিন্তু আমাদের যে 12 ইঞ্চি বাই 12 ইঞ্চির যে মোগলাই পরোটা বানাতে চলেছে। দাদা, এই যে 12 ইঞ্চি বাই 12 ইঞ্চির পরোটাটা, এটা বানানোর জন্য যে ময়দার যে সাইজটা দাও কিরকম হয়? 300 গ্রাম ওয়েট হবে। 300 গ্রাম ওয়েট হয়। আর এইটা যে মোগলাই পরোটাটা যে বানাও, এটার ভেতর তাও তোমরা কী কী জিনিসপত্র দাও? বাদাম, কাজু বাদাম, কিশমিশ, আচ্ছা, মোগলাইয়ের মশলা, চিকেন থাকবে, ডবল ডিম থাকবে, উপরে একটা ডিম থাকবে। পুরোপুরি মেকিং প্রসেসটা দেখবো, তোমরাও দেখতে থাকো ভিডিওটা। আর যদি ভিডিওটা পছন্দ হয় তাহলে অতি অবশ্যই লাইকটা কিন্তু করা চাই, কারণ এটা একটা ইউনিক একটা আইটেম তোমাদের দেখাতে চলেছি। মানে মোগলাই তো অনেকেই খেয়েছো, বাট 12 ইঞ্চি বাই 12 ইঞ্চি মোগলাই, এত বড় মোগলাই কি আদৌ খেয়েছো? কমেন্ট করে ডেফিনেটলি জানো। এটা কি দিলে? এটা মোগলাই পুর। এটা কি চিকেনের পুর দাও? এটা দিয়ে চিকেনের কিমা থাকছে। আচ্ছা, চিকেনের কিমা থাকছে। চিকেনের কিমা দিয়ে, ডিম দিয়ে, কাজু বাদাম, কিশমিশ, দুটো ডিম, সব কিছু দিয়ে, চীনা বাদামও থাকছে। ওকে, দিয়ে এটা পুরো স্টাফিংটা এখন তৈরি করছে দাদা। চিকেনের বটি কাবাব কিংবা চিকেন কাবাব আরও চলে গেল। অলরেডি তো চিকেন কিমা তো ছিলই, এর সাথে আবার চিকেন কাবাবও যাচ্ছে, মানে ফুললি লোডেড, মানে ননভেজ লোডেড। এবার আমাদের মোগলাইটাকে জাস্ট র্যাপ করা হচ্ছে। ওয়ে হয়ে হয়ে জাস্ট দেখো সাইজটা হিউমাঙ্গাস। আমার দেখা সবথেকে বড় কলকাতায় এত বড় মোগলাই বড়টা সত্যিকারের দেখিনি। ও ভাই সাহাব, ভেসে গেল একদম। আরও একটা ডিম চলে যাচ্ছে। ওকে, এবার এই ডিমটা কি ওপরে দিয়ে দেবে? বাহ, সুন্দর করে দাদা দিয়ে দিল, পুরো ডিমটাকে ঢেলে দিয়েছে। তো দিয়ে চলে গেছে কলকাতার ওয়ান অফ দ্য বিগেস্ট মোগলাইস। এবার ওরা এটা ক্লেম করছে 12 ইঞ্চি বাই 12 ইঞ্চি। এটা কিন্তু হচ্ছে ওদের স্পেশাল মোগলাই পরোটা, এটার দাম হচ্ছে 110 টাকা। আর এখানে সাইজটা কিন্তু যথেষ্ট বড়, আর এই মোগলাই পরোটাটা কিন্তু আরামসে দুজনে খেয়ে নিতে পারবে। আর এই মোগলাই পরোটাটা একদম ওরা কেটে ভালো করে ভেঙে দিয়ে দিয়েছে। আর জাস্ট মোগলাই পরোটার ভেতরটা জাস্ট দেখাবো, জাস্ট লুক অ্যাট দিস, ভেতরটা দেখো। এই পার্টিকে মোগলাই পরোটার ভেতর চিকেন কাবাব আছে, চিকেন কিমা আছে, দুটো ডিম ভেতরে আছে, তারপর বিস্কিট গুঁড়ো দেওয়া আছে, তারপর কাজু বাদাম আছে, কিশমিশ আছে, তারপর চীনা বাদাম আছে, ওপরে আবার ডিম দেওয়া আছে। মানে ইটস আ ফুললি লোডেড জিনিস। তো মোগলাইটা খেয়ে দেখা যাক। অনাদিও ফেল, এর মোগলাই গেছে অনাদিও ফেল। আমি অনেক জায়গায় মোগলাই পরোটা খেয়েছি, প্রথম যে মানে বাইটটা দিলাম না, প্রথম বাইটেই চিকেন কিমা, চিকেন কাবাব, চীনাবাদাম, কাজু বাদাম, কিশমিশ সব একসাথে মুখে পড়লো, ডিম মুখে পড়লো, একদম
ফ্লেভারস না মুখের মধ্যে পুরো আউটবার্স্ট করছে, ঠিক আছে। আর ওরাও কিন্তু মোগলাইয়ের সাথে কিন্তু এখানে আলুর দমও দিয়ে দিয়েছে, ছোটো আলুর দম দিয়ে দিয়েছে, স্যালাড দিয়েছে আর 2 রকমের চাটনি দিয়েছে। তো একটু চাটনিটা দিয়ে একটু ডিপ করে হালকা করে একটু খেয়ে দেখি মোগলাইটা। কি খেতে করেছে, অসাধারণ। এই মোগলাইটাকে 10-এ 10 না দিয়ে আমি থাকতে পারলাম না। 110 টাকা দাম, অত্যন্ত কম, প্রচণ্ড স্টাফড ভর্তি, খেতে 110 টাকা দাম। 110 টাকা দাম। অলরাইট, এই হচ্ছে আমাদের শিকারি মুখ, দেখতে পাচ্ছ এটা হোল চিকেন আছে। আচ্ছা, শিকারি মুখটা দাদা একটু কি একটু যদি বলো একটু। শিকার মুখ বলতে এটা বেশি রিচ মশলাও নয়, এটা হালকার উপর দিয়ে মশলা পড়বে, আচ্ছা, খেতেও খুব দুর্দান্ত লাগবে। এটা ঝাল ঝাল তো হয় না আশা করি? না, এটা ঝাল হবে না, ঝাল হবে মানে ওটা নর্মাল স্পাইসি, মানে বাচ্চা ছেলেও খেতে পারবে একে। মানে এটা কি অনেকটা রেশমি কাবাবের মতন খেতে? হ্যাঁ, কিছুটা রেশমি কাবাবের মতন যাবে, কিন্তু তার চেয়ে মশলা কিছু কম পড়বে। আমি নিয়ে নিয়েছি হচ্ছে শিকারি মুরগ, এটার দাম হচ্ছে 320 টাকা। এই একটা হোল চিকেন থাকছে, আর দেখো হোল চিকেন থাকছে, দাম 320 টাকা, কিন্তু যথেষ্ট সস্তা। একটা গোটা চিকেন মানে 1 কেজি কিছু না হলেও, টাংরিটাকে ভাঙিয়ে গিয়ে। তো তোমরা এখানে পুরো চিকেনটাকেই পেয়ে যাচ্ছ। আমি একটু এখান থেকে টাংরিটাকে ভেঙে, চিকেন একদম নরম তুলোর মতন। শিকারি মুরগটা না অনেকটা আমাদের রেশমি কাবাবের মতন খেতে, বাট রেশমি কাবাবের থেকে না এটা বেশি একটু মালাইদার, মানে ক্রিমি যে টেক্সচারটা, ক্রিমি ব্যাপারটা না এটার মধ্যে কুট কুটকে ভেতরে আছে। আমি এই গোটা পিকনিক গার্ডেন চত্বরে এত ভালো কাবাব আই ক্যান ভাউচ তোমরা কোথাও পাবে না। দিস ইজ টু গুড, মানে এইটাকে 10-এ 10 না দিয়ে তুমি থাকতে পারবে না, আর ইউ ক্যানট রেজিস্ট, অ্যান্ড ইউ ক্যান ডেফিনেটলি ট্রাই দিস। অ্যান্ড বাচ্চারা ডেফিনেটলি খুব ভালোভাবে এনজয় করতে পারবে, এক ফোঁটাও ঝাল লাগবে না। দিস ইজ টু গুড। রয়েছে 1, 2, 3, 4 পিস চিকেন, আর এটার টোটাল দাম হচ্ছে 450 রুপিস। আর এটার সাথে আমরা কিন্তু শুধু এটাকে খাবো না, এই ক্রিমি জিনিসটা আমরা নিয়ে নিয়েছি এটার সাথে নান, বাটার নান। ভালো করে একটুখানি গ্রেভিটা দিয়ে চিকেনটাকে খেয়ে দেখি। ও বয়, হোয়াট আ টেস্ট! এটা পুরো হেভেনলি খেতে। এখানে মানে কি নেই, বাটার তো রয়েছে, দেখাই যাচ্ছে, বোঝাই যাচ্ছে, আর টেস্টেও বোঝা যাচ্ছে। কাজু বাদাম পেস্ট রয়েছে, চারমগজ রয়েছে, আর খুব সুন্দর করে না এটা ইনফিউজ হয়েছে, চিকেনটা ডিএনএর মধ্যে ঢুকে গেছে। চিজ আর বাটারের ফ্লেভারটা না খুব সুন্দরভাবে মিশেছে, আর ফাটাফাটি লাগছে। আমি তো শুধু নানের দরকার হবে না, শুধু খেয়ে নিচ্ছি। এইটাকে যে এরমভাবে আমি যে ডুবিয়ে খাচ্ছি না এই গ্রেভিটার সাথে, এই গ্রেভিটার সাথে যখন চিকেনটা পড়ছে না, মনে হচ্ছে না স্বর্গের একটা টুকরো আমার হাতে চলে এসেছে। ইট ইজ হেভেনলি, মানে সত্যি কথায় যেটা হেভেনলি বলি না, খেতে টেস্ট ওয়াইজ এটা হেভেনলি। দাদা, এই যে কাবাবটা বানাচ্ছে এটা কি কাবাব একটু বলো? এটা বার্মান টেংরি। দেখে তো মনে হচ্ছে যে মাটন কিমা ঢোকাচ্ছে। হ্যাঁ, এটা মটন চপিং। মাটন চপিং, আচ্ছা। এই যে এখানে একটা কথা বলো, এখানে তোমাদের এখানে আমার কাছে নর্মাল তো চিকেন টাংরির যে বোনটা থাকে, তোমরা কোটাকে সরিয়ে দিয়েছো? না, ওটাও আছে। ওটাও আছে? হ্যাঁ, ওকে। এটা জাস্ট আলাদা ইউনিকে বানানো হচ্ছে। আচ্ছা, এটা ইউনিক একটা ডিশ, যেখানে টাংরির ভেতর কিন্তু এখানে দেখো মাটনের কিন্তু স্টাফিং কিংবা কিমা যাই বলো না কেন সেটা দেওয়া আছে। যে আইটেমটার জন্য ওয়েট করছিলাম, আমাদের কাছে চলে আসছে যে বরবন টেংরি, একটা ইউনিক ডিশ, ঠিক আছে। এটার দাম হচ্ছে 2 পিসের দাম হচ্ছে, এই যে আমি নিয়ে নিয়েছি 2 পিসের দাম হচ্ছে 250 টাকা। জিনিসটা হচ্ছে কিছুটা এরকম, দেখে চিকেন টাংরি, তার ভেতর স্টাফড হচ্ছে মাটন কিমা। তো আমি তো আর লোক সামলাতে পারছি না, এটাকে খেয়ে দেখা যাক এবার একটু। বরবন টেংরি ফার্স্ট টাইম, লেটস গিভ আ বাইট। তোমরা দেখো, দেখেই লোভ দাও আর কি, এখানে এসে খেতে হবে তো নাকি। আমি ভেবেছি ওরা চিকেনের হাড্ডিটাকে বের করে দিয়েছে, বাট না, আমার চিকেনের হাড্ডিটাকে সাইড করে ভেতরে ঢুকিয়েছে। খাটনি আছে এটাতে, মাটন কিমা পুরো দেখো স্টাফ করে দেওয়া আছে ভেতরে। একটু রসুনের ফ্লেভার আছে, লসুনি যেরকম মুরগ হয় না, লসুনি মুরগ যেমন হয় ওরকম লসুনি মুরগ, একটু স্মোকি ফ্লেভার, তার ভেতর মাটন কিমা। স্বর্গে বানানো একটা জিনিস এই আইটেমটা। মেঘনা দিল্লি চিকেনটা খেয়ে বলে দিয়েছে ওটা হেভেনলি, আমি বলছি এটাও হেভেনলি। আমি জানি না, দিস ইজ দ্য ফার্স্ট টাইম
আমরা প্রত্যেকটা আইটেমকে 10 আউট অফ 10 দিয়েছি। ইভেন একটাকে তুমি 10 আউট অফ মানে 10.5 আউট অফ 10 দিয়েছে। এটা আগেন 10 আউট অফ 10 একটা আইটেম। এটা অসাধারণ খেতে, একটা এমন আইটেম যেটা আমি এর আগে খাইনি। আর আমি বলছি আই ক্যান ভাউচ যে এটা যে খাবে তার ভালো লাগবে। এটা অসাধারণ খেতে, অসাধারণ, মানে সাধারণ খেতে না বলেই তো বলছি অসাধারণ, তাই না? আমরা তো বেরিয়ে পড়েছি, এবার বৃষ্টি যা পড়ছে বাইরে শীতকালে মনে হচ্ছে না এখানে এন্ড করতে পারবো, বাড়িতে গিয়ে ভিডিওটা এন্ড করি, সেটা বেটার হবে, তাই না?